আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তার বিধায়ক তহবিল থেকে 28,64,1300 টাকা খরচ করে তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত ও সাধনপুর গ্রাম পঞ্চায়েতের হাতে দুটি অ্যাম্বুলেন্স তুলে দিলেন আমডাঙ্গার মানবিক বিধায়ক জনাব রফিকুর রহমান। দীর্ঘদিন ধরে তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত ও সাধনপুর পঞ্চায়েত এলাকায় ছিল না তেমন কোনো অ্যাম্বুলেন্স। এলাকা থেকে অসুস্থ রোগীকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল কিংবা বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষের। এই সমস্যার কথা বিধায়কের কাছে জানানো হয়েছিল আবেদন, আর সেই আবেদনকে গুরুত্ব দিয়ে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান দেখেন। সেই গুরুত্ব দিয়ে দেখার ফলে আজ আমডাঙ্গা বিডিও অফিসে আনুষ্ঠানিকভাবে গ্রাম পঞ্চায়েতের দুই প্রধানের হাতে তুলে দিলেন অ্যাম্বুলেন্স আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিডিও নবকুমার দাস, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। কি বলবেন আজকে আমডাঙ্গায়? এর আগেও তো কয়েকটা অ্যাম্বুলেন্স বিতরণ করেছেন, এবারে আবার ডিসেম্বর মাস অনেক দেরি হয়ে গেছে। ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমায় ফোন আসে, মুখ্যমন্ত্রী ওএসডি, যে আপনার এলাকায় পঞ্চায়েতে রোগীরা অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না, আপনি কোনো অ্যাম্বুলেন্স দিয়েছেন? আমি বললাম বিগত 10 বছরে আমি এবং আমাদের এমপি সাহেব যিনি ছিলেন প্রায় সব পঞ্চায়েত হয়ে গেছে, 3টে পঞ্চায়েত বাকি আছে, ইমিডিয়েট দিয়ে দিন। সেই জন্য এই দুটো পঞ্চায়েতকে আমি দিতে রাজি হয়, দিয়েছি। টাকাটা চলে এসছে প্রায় ফেব্রুয়ারি মাসে, কিন্তু গভর্নমেন্টের প্রচুর অর্ডার ছিল এই কোম্পানির কাছে, এই ব্র্যান্ডটা সরকারি অর্ডারকে সরবরাহ করতে মান্যতা দিতে আমাদের দেরি হয়ে গেছে। তো এই দুটো অ্যাম্বুলেন্স কিনতে কত বরাদ্দ করা হয়েছিল? এখন দাম বেশি, কিন্তু সেই সময় যে কোটেশনটা দিয়েছিল সেই অনুযায়ী নিশ্চয় দাম বাড়তে চেয়েছিল। আপনার তহবিল থেকে কত টাকা বরাদ্দ? 32,645 টাকা। দুটো গাড়ি না, এক একটা। আচ্ছা, 14,32,645 টাকা। আচ্ছা আচ্ছা। এবং আজকে কি একেবারে পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া? পঞ্চায়েত তুলে দেওয়া। দায়িত্ব দেওয়া হচ্ছে কাদের? প্রধানকে, পঞ্চায়েতের বডিকে, এবং বলা হয়েছে যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা নো লস নো প্রফিটে চলবে। এখান থেকে পিজি যেতে গেলে এই গাড়িতে এসি চালালে 10 লিটার পড়বে, এসি না চালালে 8.5 লিটার পড়বে। সেই তেলের দামটা দেবে, আর ড্রাইভারকে 400 টাকা দেবে, আর মেনটেন্যান্স 150 টাকা দেবে। যে কেউ চাইলে পরিষেবা পেতে পারে? রুগী চাইলেই পাবে। আচ্ছা, কোনো ক্যাটাগরি মেনটেন করা হচ্ছে? ক্যাটাগরি কি? রুগীর কোনো ক্যাটাগরি আছে? সরকারিভাবে যেভাবে বলা হয়েছিল যে একেবারে শিশু বা গর্ভবতী মহিলাদের যেমন ফ্রি, এর জন্য কিছু নির্দিষ্ট করা হয়েছে। 102 চাইলে ফ্রি পাবে, তারপরেও যদি 102 অ্যাভেলেবেল না আমি এটাই ফ্রি। হ্যাঁ, তো এই গাড়িটা কাদের জন্য বরাদ্দ থাকছে? কোনো নির্দিষ্ট কিছু বাধা আছে কাউকে? রুগীর জন্য। আচ্ছা, যে কোনো রুগীর জন্য। স্যার, আজকে একেবারে আমডাঙ্গা ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। 909টা আসলে দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি মান্যতা দিয়ে আজকে মাননীয় বিধায়ক মহাশয়ের তহবিল থেকে দুটো গ্রাম পঞ্চায়েত, আমাদের তারাবেড়িয়া এবং সাধনপুর গ্রাম পঞ্চায়েতে দুটো অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো, যাতে আমার সাধারণ মানুষ যারা এখান থেকে রেফারেল হসপিটাল বা অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য পরিষেবা পান, তার জন্য মাননীয় বিধায়ক মহাশয় তার আর্থিক যে তহবিল সেখান থেকে এই অ্যাম্বুলেন্সগুলি দিলেন। এবং প্রধানদের হাতে চাবি তুলে দেওয়া হলো, কি কি অঙ্গীকার করা হলো? এটা সাধারণ মানুষের পরিষেবার জন্য, তাদের চিকিৎসার সুব্যবস্থা যাতে দ্রুততার সাথে করা যায় সেটার জন্য এখান থেকে রেফারেল যে হসপিটালসগুলো রয়েছে বা যেখানে যেখানে চিকিৎসা হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে। সেগুলো কি একেবারে বিনামূল্যে এই পরিষেবা? এখান থেকে যেটা দেওয়া হচ্ছে তো পঞ্চায়েতকে দেওয়াই হলো, ন্যূনতম যে আর্থিক সাপোর্ট যেটা লাগে, ফুয়েল চার্জ বা ড্রাইভার চার্জ মিনিমাম একটা জায়গা থেকে যেটা দেওয়া হবে সেটা পঞ্চায়েত তারা ঠিক করবে, এবং সেটা কখনোই বাজার মূল্যের চেয়ে বেশি হবে। কি মনে হয় সাধারণ মানুষ তারা কি চেয়ে পাবে সময় মতো এই ঘটনা? কি সাধারণ মানুষই ভালো বলতে পারবেন। একেবারে আমডাঙ্গায় অ্যাম্বুলেন্সের উদ্বোধনে বিধায়ক ও বিডিও কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসেবে? আমাদের বিধায়ক দলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সমান দৃষ্টিতে আমডাঙ্গাকে উন্নয়নের আরও ত্বরান্বিত করতে এবং মানুষের সুবিধার্থে তিনি অ্যাম্বুলেন্স পরিষেবা করেছেন। নিশ্চিতভাবে
জনগণ মানুষ এতে উপকৃত হবে এবং স্বাস্থ্যে সহ মানুষের যে কোনো বিপদ আপদে তড়িঘড়ি করে যাতে নিকটবর্তী হসপিটালে ভর্তি করতে পারেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এই পদক্ষেপকে নিশ্চিতভাবে আমরা বিধায়ককে সাধুবাদ জানাই। কি নাম দাদা আপনার? আমার নাম মিজানুর রহমান।